আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁচা আমের ঝাল আচার তৈরি করব। তো আস্তে আস্তে করে কাঁচা আমগুলা আগে ধুইছি। তো ধোয়ার পর এগুলা পানি ভালো করে মুছছি, মোছার পর এগুলো ছোটো ছোটো টুকরা করে কাটছি। কাটার পর এখন এগুলোর মধ্যে লবণ, বাটা মরিচ, তারপরে সরিষা বাটা এখন দেবো। সরিষা বাটা বেশি দিলেই মজা লাগে আচার। দেখুন এগুলোকে মাখবো আমি আমের সাথে ভালো করে। তারপর দিব একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিলে হয় কি কালারটা অনেক সুন্দর আসে আচারের মধ্যে। এটা আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন, কিন্তু দিলে অনেক সময় অনেকটা ভালো হয় আচারের রঙটা। এখন দিলাম পাঁচফোড়ন, ওটার সাথে পাঁচফোড়ন আছে আর শুকনা মরিচ আছে। ওগুলো আমি একসাথে একটু গরম করে ভাজার পরে একটু ব্লেন্ডার করে গুঁড়া করে নিচ্ছি। এই তো এখন মাখলাম। মাখার পরে এগুলো আমি ডিশের মধ্যে দিব, দিয়া রোদ্রে দেবো। রোদে দেওয়া একদিন শুকাইলে চলবো। তো এই তো দেওয়া শেষ। তো রোদে দিচ্ছি, রোদ থেকে তো দেখেন একদিন দেওয়ার পরে কেমন হয়েছে শুকানো। বেশি শুকাইলে আবার শক্ত হয়ে যাইব। তাহলে আমি আজকে বেশি বেশি শুকাইলাম না, আমগুলা একটু একটু নরম আসছে। তো এই তো এখন একটা আচারের বয়মের মধ্যে, আমার আগে থেকে আচার ছিল, তো ওই আচারের বয়মটার মধ্যে আমি শুকনো আমগুলো দিয়ে দিলাম। আমগুলি দেওয়ার পরে এখন তেল দিব। তো সরিষার তেলটা যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন। কম দিলে কিন্তু আচারটা খেতেও ভালো লাগবে না, আবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই তো দেখি কতটুকু দিতে পারি। এই তো নিচের তেলটা চলে গেছে, না আরও দিতে হইব। এই তো সরিষার তেল দিলাম আমগুলো। এখন এটা অনেক দিন থাকবে, নষ্ট হইব না আচারটা।